হাজারো মানুষের স্বপ্নের কুয়েত। আসলে ভাই, কুয়েতে যে না আইছে সে কখনো বুঝতেই পারবে না যে কুয়েত রাষ্ট্রটা কেমন। মানুষ দূর থেকে অনেক কিছুই ভাবে যে 7-8 লাখ 9 লাখ টাকা খরচ করে কুয়েতে যাচ্ছি, কুয়েতে লোকজন আছে, ওরা তো এত এত কামাচ্ছে। মনে করেন যে একটা মানুষ কুয়েতে আসার পর আপনার মিনিমাম তার 2 বছর লাগবে তার সোজা হয়ে দাঁড়াইতে, বুঝতে পারছেন? তার সোজা হয়ে দাঁড়াতে মিনিমাম 2 বছর লাগবে। এখানে আপনার দালাল মনে করেন যে একটা কথা বলবে, আর এখানে এসে দেখবেন তার সম্পূর্ণ উল্টোটা, কখনো সঠিকটা দেখবেন না। আর যদি কারোর নিজস্ব লোক থাকে সেটা ভাই আলাদা বিষয়। আসলে ভাই কুয়েত রাষ্ট্রটা আহামারি সেরকম একটা ভালো না, এই জাস্ট টাকার মান বেশি, এই কারণে মানুষ বলে কুয়েত মানে কি না কি। আসলে কুয়েত কিন্তু কিছুই না। হাজারো মানুষের স্বপ্নের কুয়েত। মানুষ দেশে থেকে ভাবে যে অনেক কিছু। এই যারা মনে করেন যে এত এত কামাই কুয়েত থেকে, তাদের হিস্ট্রি শুনেছেন প্রথম তাদের কি অবস্থা ছিল। এই মিনিমাম 2-3 বছর তাদের মনে করেন যে বেগার খাটা, বোঝেন বেগার খাটা, এই এখানে রয়েছে আর খাইছে আর ঘুমাইছে আর বেগার দিয়েছে, বুঝলেন? একে বলে বেগার খাটা। বাড়ি টাকা পাঠাইতে পারেনি, এই 2-3 বছর পর তারপরে যাই মনে করেন যে একটা লাইন গার্ড হয়েছে কাজ কামে, তারপরে মনে করেন যে চীনা পরিচিত হয়েছে, লোকজনের সাথে ভাষা টাষা শিখেছে, তারপরে লোকের একটা কাজ কামের একটা লাইন গার্ড হয়েছে। আর প্রথম প্রথম যারা আইছে ভাই আমার মতো অল্প বয়সে, তাদের তো মনে করেন যে হুকা মারা সারা, আকাশ ভরা তারা। কি আর বলবো ভাই, খুব কষ্টে আছি। না পারি কেউ বলতে, না পারি কেউ বুঝাইতে, খুব প্যারা দেয় ভাই কুয়েত। আমার মতো অল্প বয়সে কেউ না আসাটাই ভালো।